এর দায় কিন্তু স্বাস্থ্য প্রশাসন। এখন কি পরিস্থিতি? প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, আমরা সরকার দেখো, যে পরিস্থিতি তোমাকে দেখাই তা হচ্ছে আশা কর্মীরা যারা কিছুক্ষণ আগে পর্যন্ত ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন, তারা কার্যত কলকাতা পুরসভার বাইরে একেবারে যেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেখানে রাস্তায় বসে পড়েছেন এবং তারা কিন্তু বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি দাওয়া রয়েছে বা তাদের যে নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে প্রশাসন কথা বলছেন ততক্ষণ পর্যন্ত তাদের যে বিক্ষোভ, তাদের বিক্ষোভ চলবে। এবং তারা সকাল থেকে কার্যত দূর দূরান্ত থেকে কলকাতায় এসেছেন এবং শিয়ালদা স্টেশনে বিক্ষোভ দেখিয়েছেন। পরবর্তীতে মিছিল করে তারা ধর্মতলার দিকে এগিয়ে চলেছিলেন, সেখানেই তাদেরকে অর্থাৎ নিউ মার্কেট থানার সামনে তাদেরকে আটকে দেওয়া হয় এবং আপাতত নিউ মার্কেট থানার সামনে কলকাতা পুরসভার সামনে তারা কিন্তু বসে পড়ে একেবারে বিক্ষোভ দেখাচ্ছে। এবং অন্যদিকে পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা রয়েছে। মহিলা পুলিশ তাদের সংখ্যাটা অত্যন্ত বেশি এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশের তরফে বারংবার মাইকিং করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে আশাকর্মীদেরকে বলা হচ্ছে যে আপনারা স্বাস্থ্য ভবনে যাওয়ার কথা ছিল কিন্তু আপনারা ধর্মতলায় এসেছেন, তাও আপনাদেরকে এখান পর্যন্ত অ্যালাউ করা হচ্ছে, তবে এখানেই আপনাদের মিছিল সমাপ্ত করুন এবং ফিরে যান। তবে আশাকর্মীরা তারা বদ্ধপরিকর, তাদের যে মিছিল সেই মিছিল ধর্মতলা পর্যন্ত নিয়ে যাবেন এবং সেখানে ডোরিনা ক্রসিং এর সামনে গিয়ে তারা একেবারে রাস্তা বন্ধ করে তারা বিক্ষোভ কর্মসূচি করবেন। তার জন্য কিন্তু তারা একেবারে প্রস্তুত। আপাতত যে ছবি দেখতে পাচ্ছি যে আশাকর্মীরা তারা মাটিতে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন, আপাতত তারা আবার পুলিশের সঙ্গে যে বাকবিতণ্ডা, সেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছে। বেশ, প্রীতির সঙ্গে থাকো। পুলিশের সঙ্গে বচসা, এসএন ব্যানার্জি রোড, সেখানকার ছবি দেখাচ্ছি। আশা কর্মীরা তারা রাস্তায় বসে পড়েছিলেন, সেখান থেকে আবার তারা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছেন। ব্যারিকেড করে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে যে ছবি দেখাচ্ছিলাম, ব্যারিকেড সরিয়ে তারা এগোনোর চেষ্টা করছেন, কিন্তু সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। পুলিশের তরফ থেকে মাইকিং করা হয়েছে, পুলিশের তরফ থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে এবং যে ছবি দেখছেন এই মুহূর্তে এসএন ব্যানার্জি রোড, সেখানে আশা কর্মীদের সঙ্গে পুলিশ কর্মীদের বচসা। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সামনেটা, তাই তো? শিয়ালদা থেকে ধর্মতলার পথে যে মিছিল, সেই মিছিল এসএন ব্যানার্জি রোডে পুলিশ আটকে দেয়। এদিকে সেক্টর 5 থেকে অবস্থান তুলে নিয়ে যাওয়ার পর এবার কিন্তু তারা মিছিল করে পৌঁছবেন ধর্মতলায়। জানিয়ে দেওয়া হলো আশাকর্মী সংগঠনের তরফ থেকে সেক্টর 5 থেকে অবস্থান উঠে গেল এবং তারা মিছিল করে ধর্মতলা যাবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। কিছুক্ষণ আগে সেক্টর 5-এও কিন্তু বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল, পুলিশের তরফ থেকে মাইকিং করা হয়েছে, কিন্তু তারা সেখান থেকে অবস্থান তুলে নিয়েছে। মিছিল করে তারা যাবেন ধর্মতলায়। সেক্টর 5 থেকে সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। সেক্টর 5 সেখানে বাধা দেওয়া হয় পুলিশের তরফ থেকে। বাধা পেয়ে এবার ধর্মতলার পথে আশাকর্মীরা। এদিকে স্বাস্থ্য ভবনের সামনে পুলিশের ব্যারিকেড। বিশ্বজিৎ শাহ রয়েছে, আরো বিস্তারিত জানাবে। বিশ্বজিৎ, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে যে ছবি আপনাদের দেখাচ্ছি, আজ 8 দফা দাবিতে কিন্তু স্বাস্থ্য ভবন অভিযান। আশাকর্মীদের বিভিন্ন জায়গায় তাদেরকে বাধা দেওয়া হয়, আটকে দেওয়া হয়। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি সেক্টর 5, সেখান থেকে তারা মিছিল করে ধর্মতলায় যাচ্ছেন এবং স্বাস্থ্য ভবন থেকে সেই সেক্টর 5 থেকে তারা অবস্থান তুলে নেয়। বাধা পেয়ে ধর্মতলার পথে আশাকর্মীরা। সেক্টর 5 থেকে ইতিমধ্যে সেই মিছিল শুরু হয়েছে। এদিকে আশাকর্মীদের মিছিলে অবরুদ্ধ এসএন ব্যানার্জি রোড। যে মিছিল শিয়ালদা থেকে ধর্মতলার পথে, সেখানে এসএন ব্যানার্জি রোডে আটকে দেওয়া হয় মিছিল। আর এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি সেক্টর 5 থেকে মিছিল শুরু হলো ধর্মতলার উদ্দেশ্যে। বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কিছুক্ষণ আগেই তারা আশাকর্মী সংগঠনের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে তারা অবস্থান তুলে নিচ্ছে সেক্টর 5 থেকে, তবে মিছিল করে তারা ধর্মতলার পথে যাবে। কি ছবি এই মুহূর্তে, সেখানে কি পরিস্থিতি? একদমই সেই মিছিল শুরু হয়েছে। এবার ধর্মতলা চলো এই স্লোগানকে সামনে রেখে তারা মিছিল শুরু করেছেন। মিছিল এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড থেকে কিছুটা এগিয়েছে এবং এই ধর্মতলা চলো এই স্লোগান তুলে তারা ধর্মতলার দিকে যাচ্ছেন। স্বাস্থ্য এই যে আশাকর্মীদের রাজ্য সম্পাদিকা ইসমাতারা খাতুন, তাকে গ্রেফতার করা হয়েছে এমনটাই তাদের কাছে খবর এবং তিনি এখানে যেহেতু আসতে পারছেন না, তাই
তাই তারাই এবার ধর্মতলার পথে যাবেন। তবে এই স্বাস্থ্য ভবনে বা স্বাস্থ্য ভবনের সামনে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটা এখনই স্থগিত নয়। আপাতত তারা ধর্মতলার দিকে যাচ্ছেন। তবে ইসমাতারা খাতুনকে মুক্তি দিতে হবে এবং তাকে নিয়ে ফের আসবেন এই স্বাস্থ্য ভবনের সামনে, কারণ তাদের সঙ্গে আজই স্বাস্থ্য ভবনে বৈঠক হওয়ার কথা, কিন্তু সেই বৈঠক ইসমাতারা খাতুন ছাড়া তারা করবেন না এমনটাই জানিয়েছেন এবং সেই কারণেই এখন তারা স্লোগান বিশ্বজিৎ, একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করব, তারা সেক্টর 5 থেকে অবস্থান তুলে নিলেন এবং তারা মিছিল করে ধর্মতলার দিকে যাচ্ছে, কারণ তাদের রাজ্য সম্পাদককে আটকে রাখা হয়েছে বা গ্রেফতার করা হয়েছে অভিযোগ তুললেন তারা। অর্থাৎ তাকে গ্রেফতারের পর ছাড়িয়ে নেওয়ার পর তারপর আবার তারা আসবেন সেক্টর 5-এ। একদমই, অর্থাৎ তারা এই মুহূর্তে যাচ্ছেন ধর্মতলার পথে। তবে স্বাস্থ্য ভবনের এই কর্মসূচি তাদের একেবারে স্থগিত নয়। তারা সেখানে রাজ্য সম্পাদিকার সঙ্গে কথা বলে তারপর তাদের পরবর্তী কর্মসূচি তারা করবেন। তবে আবার তারা ফিরে আসতে পারেন সেই ইঙ্গিত তারা দিয়েছেন, সে কথা তারা বলেছেন। যারা এখানে আশাকর্মীদের নেতৃত্ব রয়েছেন তারা বলেছেন ধর্মতলার পথে যাচ্ছেন। ইসমাতারা খাতুনকে কলকাতা পুলিশ যে গ্রেপ্তার করে রেখেছে তাকে ছেড়ে দিলে তারপর তারা ফের আসতে পারেন এই স্বাস্থ্য ভবনের সামনে, কারণ তাদের যে দাবি দেওয়া এই স্বাস্থ্য ভবনের কাছে, তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার এখনো কোনো আলোচনা হয়নি। সেই আলোচনা তারা করবেন, সেই আলোচনার জন্য তারা এখানে আসবেন। তবে এই মুহূর্তে তারা ধর্মতলায় যাচ্ছেন। তাদের রাজ্য সম্পাদিকা ইসমাতারা খাতুন, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং সেই যে ইসমাতারা খাতুন রাজ্য সম্পাদিকাকে ছাড়া তারা এই মুহূর্তে এখানে যে স্বাস্থ্য আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে চান না। তারা যাবেন ধর্মতলায়। ইসমাতারা খাতুন আসলে তারপরই আলোচনা হবে এবং সেই কারণেই আপাতত ধর্মতলা চলো বলে তাদের যে এখানকার অবস্থান অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনের অবস্থান, সেখান থেকে তারা মিছিল করে ধর্মতলার পথে যাচ্ছেন এবং সেই ধর্মতলার পথে যাওয়ার পরে সেখানেই তাদের কর্মসূচি ঠিক করবেন। তবে তারা ফিরে আসতে পারেন আবার স্বাস্থ্য ভবনে, সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন। সঙ্গে থাকো বিশ্বজিৎ। আমরা আবারও নজর রাখি সেক্টর 5-এর পাশাপাশি এসএন ব্যানার্জি রোড, সেখানে আটকে দেওয়া হয়েছে, পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আশাকর্মীরা কিছুক্ষণ আগে রাস্তায় বসে পড়েন, সেখানে অবস্থান করেন এবং তারপর আবারও পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা। এখন কি ছবি, কি পরিস্থিতি জানতে চাইব। প্রীতি রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে। প্রীতি, দেখো এখনো পর্যন্ত একই পরিস্থিতি রয়েছে এবং রাজ্য সম্পাদিকা যার কথা আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বলছিলেন, ইসমাতারা খাতুন, তিনি এখানে উপস্থিত রয়েছেন। তার সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে তাকে সকালবেলা ডিটেন করে নিয়ে যাওয়া হয়েছিল, আটক করে নিয়ে যাওয়া হয়েছিল, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাকে ছেড়ে দেওয়ার পর তিনি অন্যান্য যে সমস্ত বিক্ষোভকারী অর্থাৎ অন্যান্য আশাকর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং প্রাইমারি যে কথা হয়েছে তার থেকে তিনি বলেছেন যে এই যে মিছিল তারা করে এখানে এসেছেন সেই মিছিল এখানে থাকবে। অন্যদিকে তিনি এবং তার সঙ্গে কয়েকজন কর্মী তারা যাবেন স্বাস্থ্য ভবনে, সেখানে বৈঠক সারবেন এবং পরবর্তীতে স্বাস্থ্য ভবনের তরফে ঠিক কি বলা হয় তার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সঙ্গে থাকো প্রীতি। তবে আপাতত যে ছবি দেখতে পাচ্ছি যে কলকাতা পুরসভার বাইরে একেবারে আশা কর্মীরা তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তারা একেবারে প্রীতি, তুমি যেমনটা বলছিলে যে কলকাতা পুরসভার বাইরে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং তাদেরকে পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয়। এর আগে পুলিশের তরফ থেকে মাইকিং করা হয়েছে, সেই ছবি দেখিয়েছি আপনাদের, ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সেই মিছিল, যে মিছিল শিয়ালদা থেকে ধর্মতলার পথে, সেই মিছিল এসএন ব্যানার্জি রোড, সেখানেই আটকে দেওয়া হয়। তারা রাস্তায় বসে পড়েন, বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ দেখান, তারপর আবারও পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। ব্যারিকেড সরিয়ে এগোনোর চেষ্টা করেন আশা কর্মীরা। তবে এই মুহূর্তে সেখানে যে ছবি দেখছেন আপনারা, কিছুক্ষণ আগেও ব্যারিকেড সরিয়ে এগোনোর চেষ্টা, রাস্তায় বসে পড়েছেন এসএন ব্যানার্জি রোড। সেখানে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান এবং আজকে শিয়ালদা স্টেশনে প্রথমে তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেই আটকে দেওয়ার অভিযোগ জিআরপির বিরুদ্ধে। তারপর তারা সেখান থেকে মিছিল করে ধর্মতলার দিকে আসেন, কিন্তু ধর্মতলা আসার আগে এসএন ব্যানার্জি রোড, সেখানে কিন্তু আটকে দেওয়া হয় এই মিছিল।